আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমার আঙ্কেল আন্টিরা, আপনারা সবাই কেমন আছেন? ছোট ছোট মামুনিরা, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আশা করি সবাই পাশে থাকবেন। আজকে ব্লগটা শুরু করলাম রাত থেকে। এই যে দেখতে পাচ্ছেন, রাতের বেলা চলে আসলাম উপরে কাপড় চোপড় আয়রন করতে। আসলেই ঈদের আগ থেকে ঈদের পর পর্যন্ত অনেক কাপড় জমে গেছে। যেহেতু বাসায় এত বড় অনুষ্ঠান হয়েছে, বাড়িতে প্রচণ্ড কাজ ছিল, আপনারা কম বেশি আপনাদের সাথে শেয়ার করছি। তো ওগুলো করতে করতে ঈদের পর পর্যন্ত অনেক কাজকর্ম ছিল। এগুলি সব করতে করতে আসলেই ঈদের একটা সময় সবার বাড়িতেই কাজ থাকে। ঈদের একটা সময় অন্যরকম একটা আয়োজন, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আসলেই এই হচ্ছে বিষয়। তো আমাদের কাজটা একটু ভিন্ন, যেহেতু আমরা প্রবাসে থাকি। আমাদের কাছে খুশি, আনন্দ, ভালো মন্দ সব কিছুতে আমাদের করতে হয়। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, কাজের বিনিময়ে আমরা কিছু হলেও আমরা কিছুটা টাকা পাই, স্যালারি পাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া, আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো যাই হোক, বেশি কথা নাই বাড়াই। এদিকে আমি আয়রন করতেছি। আয়রন করতে করতে হঠাৎ করে ম্যাডাম আবার ডাক দিতেছিল যে, রেহানা, তোমার বাবার জন্য একটু খাবার বানাও। তো এখন আমি তাড়াহুড়া করে আয়রন করে তারপর নিচে যাব, যে খাবার বানাবো। আমার ওইদিকে অনেক খিদা লাগছে, দুপুরবেলা হালকা কিছু খাবার খাইছিলাম। আর এখন ইচ্ছে করতেছে যে নিচে গিয়ে আমি কিছু একটা রান্না করব, করে খাবো, তারপর বাকি কাজগুলো করব। তো আজকে কিন্তু আমি আয়রন করতে চলে আসছি। আরও আগে অনেক কাপড় চোপড় ছিল প্রচুর, এগুলি সব আজকে আয়রন করে শেষ করব। এই যে দেখতে পাচ্ছেন, প্রচুর কাপড় আয়রন করছি, অনেকগুলা। যা ছিল বেসে, যে জায়গায় কাপড় শুকায় স্ট্যান্ড, শুধু একটি স্ট্যান্ড বাকি আছে। আর যা ছিল সব আমি একদম আয়রন করছি। ম্যাডাম দেখে অবাক হয়ে গেছে, কিরে এত তাড়াতাড়ি কীভাবে, কি সম্ভব? পরে আমি বললাম আলহামদুলিল্লাহ, করে ফেললাম। তো এখানে 4 থেকে 5 ঘন্টা লাগছে। তো এখন আমি নিচে চলে যাব। এদিকে চলে আসলাম, স্যারকে খাবার বানিয়ে দেওয়ার পর আমি কালকে কিছু চাল ও ডাল ভিজিয়ে রাখছিলাম। তো যে কোনো একটা কারণে তো ওইটা আর করি নাই। না করাতে আমি এখানে ভাবতেছি, অনেক খিদা লাগছিল, মানে রুটি বা এমন কিছু মনের মতো কিছু নাই। তো আমি ভাবতেছি যে তাহলে আমি আমার কিছু মনের মতো বানাই। পরে ফ্রিজ চেক করে দেখি চালটা আছে। চালটা আমি একটু ব্লেন্ডার মেশিনে একটুই করলাম। এখানে শুধু দিছি হালকা জিরার গুঁড়ো, হালকা একটু লবণ আর কাঁচামরিচ দিয়ে তারপর ব্লেন্ডার করে নিলাম। নিয়ে এখানে চাপড়া বানালাম। বিশ্বাস করেন, এত টেস্ট হয়েছে। আসলে এই তাড়াহুড়ার সময় কিন্তু খাবার আমার কাছে বেশি ভালো হয়। আমি জানি না কার কাছে কেমন। তো রাতের বেলা এখন খেয়ে ডাইরেক্টলি শুয়ে পড়বো। আর এদিকে চলে আসলাম সকালবেলা আসলাম নাস্তা বানাতে। এসেই সর্বপ্রথমে, অনেক দিন হয়ে গেছে মেশিনটা ইউজ করি না। আগে আমাদের যখন পুরান বাসা ছিল ম্যাডামের, তখন এই মেশিনটা ইউজ করতাম। এটার মধ্যে ডিম সিদ্ধ করা হয়। এই যে দেখেন সাইডে একটু জং জং ধরে গেছে, জং না, আসলেই ওই ডিমটা যখন সিদ্ধ হয়, এটা যে পানিটা থাকে সরের মতো পরে, ওইটা একটু হয়ে যায়। তো এটা দিয়ে আমি পানি মেপে দিছি কয় মিলি যেন, ওইটা আমি দিছি। দেওয়ার পর আরও একটু দিয়ে দিব যেন ডিমটা না পড়ে যায়। তো এই পানি দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ডিম সিদ্ধ দিয়ে দিব। আসলে তাড়াহুড়ার সময় হঠাৎ করে ডিম সিদ্ধ করার মাথা আসলো যে ডিমটা সিদ্ধ করি। কালকে রাতে স্যার অনেকগুলো ডিম নিয়ে আসছে। তো এতগুলো ডিম ফ্রিজে রাখার মতো জায়গা নাই। পরে ভাবতেছি সিদ্ধ করি। আর চুলার মধ্যে অলরেডি আমি নাস্তা বানাইতেছি। তো এখানে মেশিনে ডিমটা সিদ্ধ হোক, ওইদিকে আমি বাকি কাজগুলো করি। আপনারাও সাথে থাকুন, দেখতে থাকুন বোনটা কি কি কাজ করে। তো এটা হচ্ছে অন মেশিন, এটা দিয়ে অন করে দিব। আবার ডিম সিদ্ধ হলে একাই অফ হয়ে যাবে। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আর এটার মধ্যে ডিম পোস্ট করে ঠিক এই মেশিনের মধ্যে। এটা তেল ছাড়া ডিম পোস্ট হয়, খুবই ভালো। মাঝে মধ্যে আমার স্যার বলে ডিম পোস্ট করো তেল ছাড়া, তখন আমি বলি তাহলে মেশিনে করি, তখন স্যার বলে ওকে। আর এখানে আমি মেয়েদের জন্য পান কেক বানাচ্ছি। আসলেই সময়ের অভাবে ব্লেন্ডার থেকে আর নামাই নাই, কোনো পাত্রতে রাখি নাই, ডাইরেক্টলি এভাবে করতেছিলাম।
আর ওনারা খেয়ে তারপর কোথায় যেন চলে যাবে, আমি তাও জানি না। তো নূর আসছে নিচে এসে বলতেছে, রেহানা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি, হয়তো বা আম্মু দেখা গেছে না খেয়ে চলে যাবে। পরে আমি বললাম যে আজকে একটু লেট হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠতে। আর তারপর ঘুম থেকে উঠে বাইরে গেটটা আগে খুললাম, মেয়েরা স্কুল থেকে আসবে, আবার স্যার আসবে, আবার উপরে গেলাম। মেয়েরা স্কুল থেকে আসার আগেই দোতলায় কিছু কাজকর্ম ছিল ওগুলো সারলাম, উপরে আরও কিছু কাজ ছিল ওগুলো সারলাম, সেরে তারপর নিচে আসলাম নাস্তা করতে। আর যদি উপরের কাজগুলো না সারি, যখন মেয়ের স্কুল থেকে আসবে এসে তো ওরা ল্যাপটপ তারপর মোবাইল নিয়ে বিজি হয়ে থাকে, বিছনা থেকে উঠতেই চায় না। ওদের বিছনা থেকে ওঠানোর জন্য আমার যে ওদের কত বায়না শুনতে হয়, তার জন্য এখন আমি ভয়ে ভয়ে তাড়াতাড়ি করে কাজ করি। তখন ওরা বলে, হ্যাঁ আজকে তাড়াতাড়ি বিছনা গুছাইছো, কারণ আমরা যেন বায়না না ধরি। আমি কই হ্যাঁ আমার কাজ আছে তো তাই। আর দেখেন আজকে পান কেকের কালারটা মাশাআল্লাহ তাবারাকাল্লাহ অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আর এখন পান কেকগুলো বানিয়ে তারপর টেবিলে খাবার দিয়ে দিব। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এদিকে আমি কিছুটা কাজকর্ম করে তারপর করতেছিলাম, পরে চাইতেছিলাম যে এখন আমি গিয়ে কিছুটা একটু রেস্ট নিব বা আজকে কিছু কাজকর্ম করব, যেহেতু আজকে জুমার দিন গেল শুক্রবার। আর নিজে পার্সোনালি যাইছিলাম একটু বাড়িতে কথা বলার জন্য, এটা সেটা আসলে কোনোটাই হয়ে উঠতেছে না। আবার ম্যাডাম বলতেছে যে আমাকে একটা কেক বানিয়ে দাও, আমি নিয়ে যাব সাথে। তো আমি বললাম যে ম্যাডাম আমি কেক বানাবো, আমার কেমন যেন একটা লাগতেছে। তারপর আমাদের যে ওভেনটা আছে ওভেনটা একটু নষ্ট টাইপের, অনেক স্লো, তাই বানালাম না। আর এদিকে চলে আসলাম, কিছু ছিল সাবান ছিল, সাবান পাউডার, তো এগুলি আমি সবগুলো ইয়ার মধ্যে রেখে দিব। একটি বালতি আছে আমাদের এখানে, যখন আমরা কাপড় চোপড় ধুই নিচে একটি ওয়াশিং মেশিন আছে, আপনারা তাও জানেন, আপনাদের সাথে অনেকবার শেয়ার করছি। তো ওয়াশিং মেশিনটা অ্যাকচুয়ালি আমার কাপড় চোপড় ধোয়ার জন্য, তারপর দেখা গেছে এই নিচে আসে না যে কিছু প্রয়োজনীয়, ওই যে হাত যে মোছে, তো তোয়াইলাগুলো অনেক কিছুই থাকে এগুলি ধোয়ার জন্য। আর ওয়াশিং মেশিনে এটার মধ্যে মাঝে মধ্যে যখন উপরে ওনাদের এই দুই মেশিনে ধোয়ার প্রয়োজন পড়ে অতি তাড়াতাড়ি, তখন এটার মধ্যে ম্যাডামে কিছু কাপড় চোপড় দেয়। তো কাপড় চোপড় ধোয়ার জন্য দেয় যে হ্যাঁ না নিচে কিছু কাপড় চোপড় দেও তাড়াহুড়া, তো তখন আমরা করি। তো এখন কাজ করতে করতে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এদিকে আজানও দিতেছে, নামাজ পড়তে হবে। আর শুক্রবার মানে তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত বরকত, শুক্রবার আসলে এমন একটা আনন্দ ফিল হয় ভিতরে, মনে আল্লাহর রহমত সুবহানাল্লাহ। জানি না এই শুক্রবারগুলো আমি কবে পাবো, দেশে গিয়ে নাকি পাবো না তাও জানি না। তো আপনাদের সবার কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন আমি যেন অতি তাড়াতাড়ি আমার দেশে চলে যেতে পারি, অতি তাড়াতাড়ি যেন আমি আমার ফ্যামিলিটার সাথে থাকতে পারি ইনশাআল্লাহ। তো আপনাদের সবাইকে আমি একটি রিকোয়েস্ট করব, আশা করি আপনারা শুনবেন। আপনারা সবাই প্লিজ 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 আমার নতুন চ্যানেলটা ঘুরে আসবেন, ওয়ার্ল্ড রেহানা নোরা, অবশ্যই ঘুরে আসবেন। ওখানে ডিসক্রিপশন বক্সে নামটা দেওয়া থাকবে, ইনশাআল্লাহ আপনারা ঘুরে আসবেন। আর ওইখানেও যদি না পান তাহলে আপনারা কমিউনিটিতে যে ঘুরে আসবেন, ওখানে পোস্ট করা আছে। ওইখানে আরেকটি চ্যানেল আছে, ওইটা আপনারা দেখবেন রেহানাস লাইফস্টাইল ব্লগ, আরেকটা আছে ওয়ার্ল্ড রেহানা নোরা। ওইখানে মানে দুইটা চ্যানেল, ওইটাই আমার। তো আপনারা অবশ্যই ঘুরে আসবেন প্লিজ। ওখানে গিয়ে আপনারা চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আসবেন। ওইখানে ভিউ আমার একদম ডাউন, সবার কাছে আমি রিকোয়েস্ট করব প্লিজ আপনারা ওখানে একটু ফলো করবেন, ওখানে একটু যাবেন, ইনশাআল্লাহ ঘুরে আসবেন। আর আসলেই কিছু ভিন্ন দেওয়ার চেষ্টা করি আমি, যে আপনাদেরকে ভিন্ন কিছু দিব, প্রতিদিন এক ধরনের ভালো লাগে না। আসলে আমি অনেকটা চেষ্টা করি, বিশ্বাস করেন, আসলে পেরে উঠতে পারি না। কারণ একটি ভাষার মধ্যে যা আমরা প্রতিদিন আমাদের লাইফস্টাইল, আমরা কি কি কাজ করি, এখন কি করলাম, পরে কি করলাম, এভরিথিং আপনাদের সাথে শেয়ার করি। তো চেষ্টা করব আমার ওই চ্যানেলটা একটু ভিন্ন কিছু দেওয়ার জন্য ইনশাআল্লাহ। আর এখানে কিছু পাউডার রেখে দিলাম, আমার বাথরুমে নিয়ে যাব,
মাঝে মধ্যে কাপড় চোপড় ধুইতে হয় হাতে। আর আমি বেশিরভাগ সময় আমার যে ওড়নাটা আছে ওড়নাটা তারপর আমি এগুলি ধুয়ে কি করি, দেখা গেছে একটি কাপড় আমি এখন চাইতেছি যে এখন আমি ধুয়ে ফেলবো, তখন আমি কি করি রাতের বেলা কাপড়টা ধুয়ে আমার ঘরে যে এসি চলে এসির নিচে আমি রেখে দিই, মানে বাতাসে শুকায়া যায়। বিশ্বাস করেন এই আইডিয়া, এটার মধ্যে আমি আমার কম্বল পর্যন্ত ধুয়ে শুকায় দিছি। সকালবেলা উঠে দেখি আমার কম্বল একদম শুকাইয়া গেছে। যেই কম্বল আপনি বাইরে দিবেন কয়েক ঘন্টা লাগে শুকাতে, ওটা এসির নিচে দিলে এত ভালো করে শুকায়। কম্বল আমি ওয়াশিং মেশিনে ধোয়ার পর আবার 10 মিনিট যেন পানিটা চিপা যায় ওইভাবে ওইটাও আমি দিয়ে দিই, অন করে দিই। যখন পানিটা একদম চিপা হালকা শুকনা হয়ে যায় তখন আমি এসির নিচে দিয়ে দিই। আপনারা এটা ট্রাই করতে পারেন যাদের ঘরে এসি আছে। দেখবেন যে আপনি রোদে শুকানো হচ্ছে এসিতে যে শুকাইলেন অনেক ভালো, রাতে আপনার ঘুমটাও হয়ে গেল, আবার এসির নিচে আপনার কাপড়ও শুকানো হয়ে গেল। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আর এদিকে সকালে নাস্তা টাস্তা করার পর অনেকগুলি ছিল থালা বাটি বিভিন্নটা, এগুলি সব দিয়ে নিলাম। আর আজকে তো একটু নাস্তা বেশি বানানো হয়েছে, যেহেতু মেয়েরা কয়দিন ধরে বলতেছে পানকেক খাবে পানকেক খাবে, তো আমার সময় করে উঠতে পারি না। তো আজকে ঘুম থেকে উঠেই আগে ওদেরটা রেডি করলাম, করে তারপর ওনাদের খাবারটা আবার রেডি করলাম। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। ওনারা খেয়ে এখন বাইরে চলে গেল, আর এদিকে আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি। তো মাই ফ্যামিলি ফ্রেন্ডস, আজকের ব্লগটা আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবার কাছে রিকোয়েস্ট রইল অবশ্যই আমার ওই চ্যানেলটা গিয়ে ঘুরে আসবেন। প্লিজ 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 সবাই যাবেন ইনশাআল্লাহ। আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর বোনটা নিয়মিত যেমনই ভিডিও ছাড়ি আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন। আমি আপনাদের জন্য অনেক দোয়া করি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ যেন আপনাদের দুনিয়া আখিরাত অনেক ভালো রাখে, হ্যাপি রাখে ইনশাআল্লাহ। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকে ব্লগটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক দোয়া শুভকামনা রইল। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।